মাত্র 1 কাপ বেসন দিয়ে যে এত সুন্দর হালুয়া তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন অসম্ভব মজার হয়েছে, কতটা নরম হয়েছে দেখেছেন না ভিতর থেকে, দারুণ লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টিগুলো, অসম্ভব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে। আর মাত্র 2টি উপকরণ দিয়ে তো আপনারা কিন্তু বাড়িতে এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর খেতেও তো বন্ধুরা দারুণ হয়। আর এমন মিষ্টি যদি বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। তো 2 চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম। তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালো মতো আমি গলিয়ে নিয়েছি। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি বেসন। তো এই বেসনটা তো ঘিয়ের সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো একেবারে হালকা জাল দিয়ে তো বেসনটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ঘিয়ের সাথে তো বেসনটা কিন্তু 10 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই বেসনের থেকে তো সুন্দর কিন্তু একটা সুগন্ধ বার হচ্ছে। আর দেখবেন আপনারা তো ওই বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেছেন তো আগের থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিন্তু বেসনটা নামিয়ে নিতে হবে। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেবো জল। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি ½ বাটি জল। আর এই জলটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। তো জলটা একটু হালকা গরম করে নিয়েছি। আর ওই গরম জলের মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। তো গুঁড়ো দুধটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে গুলে নেব। তো গুঁড়ো দুধটা তো জলের সাথে কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর এখন আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে 1 বাটি চিনি। তো যতটা বেসন নেবেন ঠিক সম পরিমাণ কিন্তু চিনি নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ। তো এখানে 4টে এলাচের দানা আমি ফাটিয়ে আর গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে নাড়াচাড়া করে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। তো দেখুন চিনির শিরাটা না এইরকম ভাবে রেডি করে নিতে হবে। তো আপনারা এরকম হাত দিয়ে দেখবেন এইরকম একটা তার সৃষ্টি হবে, এরকম একটা একতারের শিরা তৈরি করে নিতে হবে। আর এখন আমি ভেজে রাখা বেসনটা কিন্তু এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করবো। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে তো একটা কিন্তু শক্ত ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো এরকমই টাইট করে নিতে হবে। আর আপনারা এরকম একটু হাত দিয়ে দেখে নেবেন, হাতে এরকম দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে। ঠিক যখন এইরকম হবে তখন কিন্তু এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা পাত্রে একটুখানি ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই পাত্রের মধ্যে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেব। তো সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর একটু খুন্তি দিয়ে তো আমি সমান করে দেব। তো একটা ছোট চামচের পিছন দিয়ে তো এটা কিন্তু খুব সুন্দর করে সমান করে দিয়েছি। আর এখন আমি এর উপরে দিয়ে দেবো একটুখানি বাদাম কুচি। তো এখানে আমি আলমন্ড বাদাম এইরকম কুচো কুচো করে কেটে নিয়েছি, তো উপর থেকে দিয়ে দেবো। এতে করে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটটা দিয়ে দিতে পারেন। আর হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে, এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, তখন কিন্তু এইভাবে আর করা যাবে না। তো
তো হাত দিয়ে দিয়ে একটু আমি এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো দেখুন হাত দিয়ে এটা কিন্তু আমি একটু চেপে চেপে আর এরকম সমান করে দিয়েছি। আর এরই মধ্যে দেখুন বন্ধুরা কতটাই টাইট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আর এটা তো এখনই গরম আছে, তো আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাবো আজকে এই মিষ্টিটা কেমন হয়েছে। তো এই মিষ্টিগুলো তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো মোটামুটি আমি এটাকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আর এখন আমি ছুরি দিয়ে আর এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা ভীষণ কিন্তু টাইট হয়ে গিয়েছে, তো এইভাবে একটু ছুরির সাইড দিয়ে এইভাবে কেটে কেটে কিন্তু তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আজকের এই বেসনের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে। তো বেসনের হালুয়া বলুন আর বেসনের সন্দেশ বলুন, অসম্ভব মজার হয়েছে। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন অসম্ভব মজার হয়েছে, কতটা নরম হয়েছে দেখেছেন তার ভিতর থেকে, দারুণ লোভনীয় হয়েছে। আজকের এই মিষ্টিগুলো অসম্ভব সুন্দর লাগছে। আর এই মজার মিষ্টিটা তো আপনারা কিন্তু বাড়িতে যখন এই মিষ্টি খেতে ইচ্ছা হবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন, অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা আপনাদের এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।